নমস্কার। ঠিক এই সময়টায় ভাগ্যভাষারও আপনি অনুষ্ঠানটি আপনারা দেখে থাকেন এবং যথারীতি প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সেই অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। এবং এই অনুষ্ঠান মানে ভাগ্যভাষারও আপনিতে আচার্য ভাস্কর একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যার কথাগুলো আপনারা সবসময় দেখবেন যে একটা আলাদা মূল্যবোধ আমাদের মধ্যে গড়ে তোলে। এবং যিনি অনুষ্ঠানে উপস্থিত হলেই তার যেমন ফোনের ঝড় বয়ে যায়, এবং সাথে সাথে বলবো যে তার কথাগুলো আপনারা একদম ভালোভাবে নোট ডাউন করে রাখবেন এবং সেগুলোই কিন্তু আপনাকে অনেক সমস্যা থেকে বের করে আনবে। আচার্য ভাষা শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। তো আমি প্রথমে বলি হ্যালো। যে ধরে থাকুন যে একটু আছেন। সাথে থাকুন দিদি। আমি প্রথমে বলে হ্যাঁ, হ্যাঁ। রাখি যে দেখুন দর্শক বন্ধু, আমি জ্যোতিষের সাথে সাথে তন্ত্রটা নিয়েও আলোচনা করি। তন্ত্রটা নিয়ে আলোচনা করার যে মূল উদ্দেশ্য সেটা আমি বলতে চাই যে তন্ত্রে কারোর যদি ভালো বা কারোর যদি খারাপ যদি করতে করতে হয়, তো সেক্ষেত্রে পাঁচটা আমি ওয়ে বলছি, পাঁচটা ধরন বলছি। এর মধ্যে যে কোনো একটা দিয়েই কিন্তু করা যায়। এক, নামগোত্র দিয়ে। দুই, ছবি দিয়ে। তিন, কিছু খাইয়ে। চার, কাপড়ের কোনো তার ব্যবহৃত কাপড়ের কোনো অংশ দিয়ে। পাঁচ, চুলের তার কোনো অংশ দিয়ে। তো এর মধ্যে খাওয়ানোটা একদম খুব খারাপ জিনিস, কারণ খাওয়ানোর দায়িত্বটা আমরা নিই না। যারা করে সেগুলো খুব খারাপ জিনিস করে, তাতে খারাপ হয়। তো এবার আমি হয়তো কারোর নাম গোত্র বা ছবি নিয়ে কাজ করছি, অনেকে আমাকে ফোন করলো যে আচ্ছা আপনি তো কাজটা করছেন কিন্তু আপনি তো চুলের কোনো অংশ নেননি বা আপনি তো কাপড়ের কোনো অংশ নেননি। আরে বাবা, এগুলো প্রত্যেকটা এক একটা ধরন, যে কোনো একটা নিয়েই কিন্তু করা যায়। একটা নিয়ে করছি মানে সেটা এই যে কোনো একটা দিয়ে একটা মানুষের ভালো বা একটা মানুষের খারাপ দুটো জিনিসই করা যায়। তো কে ফোন আছেন দেখবো। বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। হুম। নমস্কার আপনাকে। নমস্কার আমি নমস্কার। কাকলি বলছিলাম গড়িয়া থেকে। কার ব্যাপারে? আমার একটু নিজের সম্বন্ধে ডেট অফ বার্থ। জানার ছিল। ডেট অফ বার্থ। ডেট অফ বলুন বার্থ। ডেট অফ তো বার্থটা। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে আপনার 2রা অক্টোবর 1991। হুম। আর জন্মস্থান আমার গড়িয়াতেই। আর জন্ম সময় হচ্ছে আপনার বিকেল বেলা 4:12। 4:12। জন্মবারটা দেখুন তো, বুধবার হচ্ছে, বুধবার। হ্যাঁ, 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 কর্কট রাশি, কুম্ভ লগ্ন। হুম। কালপুরুষের নবমে রাহু আছে। মানে মেষের নবমে রাহু। বিবাহ টিকবে না, বিবাহ আছে, বিবাহ না, বিবাহ হ্যাঁ, ভেঙে গেছে। হ্যাঁ, প্রথম বিয়ে হয়েছিল যেটা, সেটা ডিভোর্স হয়ে গিয়েছে। ডিভোর্স দু হয়ে বছর গেছে। আগে ডিভোর্স হয়ে গিয়েছে। হ্যাঁ। এখন একটা এখন কোনো আগে একটা সম্পর্কে বা হয়েছে, বিয়েতে আছেন? রেজিস্ট্রি হয়েছে, সে সামাজিকভাবে হয়নি, আসা যাওয়া আছে আর কি। হুম। বিয়েটা, সেকেন্ড বিয়েটা করতে গিয়ে কোনোভাবে বাধা পাচ্ছেন? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, একটা জিনিস বলুন তো। বাধা খুব হুম। বাজে ভাবে বাধা হচ্ছে। একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে আপনি প্রথম বিয়ের ক্ষেত্রে কোনোভাবে প্রতারিত হয়েছিলেন, মানে চিট হয়েছিলেন, ঠকানো হয়েছিল আপনাকে প্রচণ্ড হ্যাঁ, রকমভাবে? সেটা হয়েছিল, সেটা হুম। হয়েছিল। মানে ছেলেকে সম্বন্ধে যা যা বলা হয়েছিল, এই করতো ওই করতো, তারা আদতে ওদের বাড়ি গিয়ে দেখা গেল প্রথম আমাদের যে বাড়ি দেখিয়ে বিয়ে দেওয়া হয়েছিল সেটাও সেটাও নিজেদের বাড়ি না, কোনো রিলেটিভের বাড়ি। তারা ভাড়া বাড়ি, খুব বাজে অবস্থায় মানে থাকতো। পুরোপুরি মিসকমিটমেন্ট এবার করে। যে প্রফেশন বলেছিল সেটাও করতো না। হুম। তো আপনি সেকেন্ড ম্যারেজটার ক্ষেত্রে কোনো রকমভাবে ওই জায়গা থেকে কোনো বাধা পাচ্ছেন, মানে আপনার আগের শ্বশুর বাড়িতে যে হ্যাঁ, 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 ওই আমার কে করছে? আগের হাজবেন্ড আর শাশুড়ি, মাই মেন হুম। আর কি। প্রাক্তন স্বামী এবং শাশুড়ি, তাই তো? হ্যাঁ, দেখুন, এই ধরনের ক্ষতি করতে গেলে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে নিউমারোলজিক্যালি খুব যারা স্ট্রং হয়, মানে সংখ্যা তত্ত্ব দিয়ে আমি সেগুলোকে দেখি। তো সেক্ষেত্রে আমি বলছি যে দেখুন তো, মানে আপনার যে স্বামী বা শাশুড়ির নাম, আমি চারটে অক্ষর বলছি, এর মধ্যে কোনো একটা নাম, অক্ষরের নাম হচ্ছে কি না? এস ফর সুইজারল্যান্ড, এম ফর মুম্বাই, পি ফর পাটনা, আর ফর রাশিয়া। এর মধ্যে স্বামী বা শাশুড়ির কোনো নামের অক্ষর আছে, আদ্যক্ষর? হ্যাঁ, দুজনের নাম সেম অক্ষর দিয়েই আছে, আচ্ছা। আছে, এর মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে যদি থাকে, আমি কেন আমি এই চারটে অক্ষর হচ্ছে আমাদের সংখ্যাতত্ত্বতে খুব পাওয়ারফুল, মানে এই সংখ্যাতত্ত্বের এই শব্দ দিয়ে যাদের নাম হবে, তারা কিন্তু কারোর মানে ভালো হচ্ছে খারাপের জায়গাতে, যদি তারা যদি কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তি বা তন্ত্র বা কিছু খারাপ যদি করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা খুব বেশিভাবে সফল হয়। তো আপনার ক্ষেত্রে সেটাই হয়েছে যে এরা কিন্তু খুব জোরদার, মানে আঁটোসাঁটো ওয়েতে কিন্তু আপনাকে কিন্তু মানে ফাঁদে ফেলেছে, যে আপনাকে যাতে আপনার জীবনটাকে যাতে নষ্ট করে দেওয়া যায়। হুম, হুম, ঠিকই বলেছেন। বুঝলেন? তো সেখান ওরা থেকে। নিজেরাও, ওদের সংসারেও যেটা আমাকে হাসাহাসি বা কোনো স্বাধীনতা দেয়নি, হ্যাঁ। এবং ডিভোর্সের পরেও এখন এটাই চাইছে, আমি কোনো রকম আর সেকেন্ড অপশন না শুরু করি। এটা ক্ষেত্রে কোন তন্ত্র ইউজ করলে সবথেকে ভালো হবে জানেন? সেটা হচ্ছে যে সাবরী তন্ত্র।
সাবরী তন্ত্র আমি তো মুসলিম তন্ত্র, সুলেমানি তন্ত্র, আদিবাসী তন্ত্র এগুলো নিয়ে কথা বলি। সাবরী তন্ত্র হচ্ছে এমন একটা তন্ত্র যে তন্ত্রটাতে এই ধরনের কেস কিন্তু করলে, মানে আমরা যদি অ্যাপ্লাই করি, যদি আমি বা যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা তন্ত্রের সাধক যদি অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। তো এবং আমি আপনাকে বলছি যে আপনি এই যে সেকেন্ড বিয়ের ক্ষেত্রে আপনার কিন্তু ছকে কিন্তু কোনো বাধা নেই, আপনাকে দ্বিতীয় বিয়ের কিন্তু খুব ভালো যোগ রয়েছে, কিন্তু শুধুমাত্র আপনার পুরনো বিয়ের জায়গা থেকে আপনাকে এমনভাবে হ্যাঁ হ্যাঁ আষ্টে হ্যাঁ, পৃষ্ঠে ঠিকই বেঁধে রেখেছে। বলেছেন। মানে এদের বাড়ির সাথে আমাদের বাড়ির মিলমিশ বা যার সাথে হচ্ছে, হুম। আর রেজিস্ট্রি ম্যারেজও এবং হয়ে গিয়েছে। হুম। তো ওই সোশ্যাল ম্যারেজ হওয়াটাই বিভিন্ন ভাবে বাধা আসছে, বিভিন্ন ভাবে। রাশিচক্রে নবমে রাহু তাহলে কি হয়, প্রথম বিয়েটা টেকে না, যেমন করে ভাঙবে সেটা ভেঙেছে, কিন্তু দ্বিতীয় বিয়েটা খুব ভালো হয়, দ্বিতীয় বিবাহিত জীবনটা খুব ভালো হবে, এবং সেটার জন্য আপনার কিছু করার দরকার নেই। কিন্তু আপনার প্রথম বিয়েটার জায়গাতে আপনি এমন মানুষের পাল্লায় পড়েছেন, তারা এমনভাবে আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে আপনি আর কোনো ফার্দার কোনো জায়গাতে পা বাড়াতেই পারছেন না। না, ঠিক আছে, বলেছেন এক্ষেত্রে এটা। সাবরী তন্ত্রের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট। সাবরী তন্ত্র যদি অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। আমি আপনাকে বলছি, এখন আপনার হাতে সময় আছে, আপনি যে কোনো ভালো কারোর কাছে যান, গিয়ে এই জায়গাটা প্রতিকার করান। ঠিক আছে, ঠিক এটা আছে। প্রতিকার করলে আমি কিন্তু বলছি যে ঠিকমতো প্রতিকার করলে ম্যাক্সিমাম 3 মাস তার মধ্যে কিন্তু কাজ হওয়া উচিত, কাজ হবে, এটুকু আমি বলছি। ঠিক আছে, কিন্তু ভালো তার থাকবেন। মানে আমার কাছেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়, অনেক জ্যোতিষী আছে কিছু। আমি খালি আমার কাছে আসতে বললে আমি বলবো যে একদম পজিটিভ মাইন্ড নিয়ে, একদম বিশ্বাস নিয়ে যদি আসতে পারেন তাহলেই আসবেন। ওই 5 মিনিটে কাজ হয়ে যাবে, 21 দিনে হয়ে যাবে, বা প্রতিকার করার 2-5 দিন পরে কই কী হচ্ছে কিছু বুঝতে পারছি না, তো এরকম নেগেটিভ যদি মাইন্ড থাকে, আমি বলবো আপনার টাকা খরচা করবেন না, তাতে আপনারও টাকা নষ্ট, আমারও সময় নষ্ট। ঠিক আছে, তো সময়টা বাঁচাবেন, অন্য কারোর কাছে যাবেন, এইসব প্রতিশ্রুতি দেওয়ার জন্য আরও অনেক অন্যান্য মানুষ রয়েছে, তাদের কাছে যাবেন, আমার কাছে আসবেন না। আমার কাছে যখন আসবেন তখন মাথায় ঠিক করে নেবেন যে আচার্য ভাস্করের কাছে গেলে আমার প্রবলেমটা ঠিক হবে, এবং এই প্রবলেমটা আমার দিশেহারা হয়ে যাচ্ছি, তবেই আসবেন। তো আমি সাবরী তন্ত্র বলছিলাম, এই সাবরী তন্ত্রের আমি একটা প্রতিবিধান বলছি, যেটা আমি তন্ত্রের ওপর যেটুকু রিসার্চ করছি তার উপর বলতে পারছি আর কি, যে এই ধরনের যদি কোনো ক্ষেত্রে বিবাহিত জীবনে যদি মানে কোনো মহিলার পিছনে যদি কোনো তার হাজবেন্ড বা কোনো হাজবেন্ডের পেছনে যদি তার ওয়াইফ এবং মানে পিছনে যদি লেগে যায়, মানে একদম কোনো তন্ত্রের মাধ্যমে এমন ক্ষতি করছে যেটা জন্য সে হয়তো আর আগে এগোতেই পারছে না, তাকে টেনে নামানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে একটা আমি টোটকা বা একটা তন্ত্রের একটা পদ্ধতি বলছি, এটা শুনুন। সেটা হচ্ছে 7টা কাঁচা কয়লার টুকরো, 7টা কাঁচা কয়লার টুকরো, একটা দেশি মুরগির ডিম নেবেন, আর একটু বাড়িতে ওই হালুয়া হয় না, সুজি দিয়ে বানানো হয়, হালুয়া বানাবেন। করে কি করবেন, এই একটা মাটির পাত্রে ওই যে কোনো অমাবস্যা বা অমাবস্যার পরে যে প্রতিপদ হয়, যে কোনো অমাবস্যা বা তার পরের দিন, এই দিনে কি করবেন, ওই হাঁড়ির মধ্যে হালুয়াটা নেবেন, তার মধ্যে ওই কাঁচা কয়লার টুকরো রাখবেন, এবং তার মধ্যে 1 মুঠো চাল ছড়িয়ে দেবেন। চাল, যে ভাত খাওয়ার যে কোনো চাল, সেদ্ধ চাল হোক যাই হোক, সেই চাল ছড়িয়ে দিয়ে সেটা কি করবেন, সেটা ওই যে আপনার প্রবলেম ক্রিয়েট করছে, মানে স্বামী বা স্ত্রী যে আপনার পিছনে লেগে রয়েছে, বা শাশুড়ি যে করে রেখেছে, তার ছবিটা যদি থাকে, সেই ছবিটাকে নিয়ে, বা সে যদি প্রেজেন্ট থাকে, তাহলে সে যখন ঘুমোবে তার মাথা থেকে পা পর্যন্ত 7বার ওই হাঁড়িটাকে ঘুরিয়ে নেওয়া। তা সে যদি না থাকে, তার ছবিটাকে 7বার ওই হাঁড়িটাকে ওইভাবে ঘুরিয়ে নেবেন। নিয়ে অষ্টম দিনের দিন ভোর 5টার মধ্যে বাড়ির পেছনে কোনো রাস্তায় যাবেন, যে রাস্তাটা চৌরাস্তা হবে, 4টে ভাগ আছে, সেই চৌরাস্তাতে গিয়ে মাটিটাকে বসাবেন, এবং ডিমটাকে ফাটিয়ে দেবেন, ফাটিয়ে দিয়ে পেছনে ফিরে তাকাবেন না, চলে আসবেন। এটা করুন। এটা করলে যদি বিশাল বড় প্রবলেম যদি না হয়ে থাকে, অনেকটা ভালো ফল পাবেন এবং অনেকটা পরিত্রাণ পাবেন। ঠিক আছে, তো এইগুলো নিয়ে পড়াশোনা করলে এগুলো সবই বলা যায়। তো কে ফোনে আছেন দেখে নেবো। মানে আর একটা ব্যাপার, এগুলো আলপটকা অনেকে দিয়ে দেয় না না, না না, যে এই একদম না, মানে এই জিনিসগুলো কিন্তু বলছি আমি, এইগুলো কিন্তু ভালো তন্ত্রবিদেশ আশ্রয় নিয়ে, গাইডেন্স নিয়ে তবেই করবেন। কারণ হচ্ছে যে বিভিন্ন উপাচার থাকে, তার কিছু সাইড এফেক্টও থাকে, থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলছি যে যদি বুদ্ধি খাটিয়ে করা যায়, আর যদি দেখা যায় যে তার ক্ষতিটা বিশাল পরিমাণে না হয়ে থাকে, হ্যাঁ। তাহলে আমরা এইটা দিয়ে আমরা ঠিক করে দিতে পারি। ঠিক আছে, তো তন্ত্রে অনেক কিছু উপাদান আছে, উপাচার আছে, যেগুলো করলে আমরা জায়গাতে মুক্ত হতে পারি। মানে কিন্তু আনাড়ি টোটকা এগুলো নয়, না এগুলো না, কিন্তু ওই একেবারে কিছু একটা আপনার এই শাস্ত্রমত। দিলাম, এই একটা হাতে রেখে দিলাম, তারপর এই জব করলেন হয়ে গেল, এরকম ম্যাজিকের মতো ব্যাপার নেই, বা সবকিছু ব্যাপারে অনেকে কিছুটা মানে যুক্তি আছে। দেখছি স্ট্রবেরি দিয়ে, মানে সে হ্যাঁ বিদেশি ফল দিয়ে টোটকা দিচ্ছে, সেটা না, কি আদৌ ওরকম কতটা ভাবে কাজে হয় না। লাগে? তন্ত্রটা হচ্ছে আমাদের মানে আমাদের প্রাচীন মুসলিম থেকে আমাদের এসছে, সনাতনী তন্ত্র আছে, মুসলিম থেকে আছে। মানে তো আমাদের জাতীয় ধরতে পারি, আমাদের জাতীয়, হ্যাঁ, ভারতবর্ষের এখানে সৃষ্টি। স্ট্রবেরি বা কোনো বা বিদেশি ফল বারবেরি দিয়ে। বা কি বলে অ্যাভোকাডো, এসবের কোনো জায়গা নেই। ঠিক আছে, ঠিক। তন্ত্রটা ভালো করে শিখতে হবে, তন্ত্র এত সহজ নয়।
কে ফোনে আছেন দেখুন। বলুন কে আছেন, নমস্কার। নমস্কার, আমি প্রণব চ্যাটার্জি বলছি। কার ব্যাপারে? বলুন। হাবড়া থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 10-3-1985, হুম। সময় বলুন। 8:20 PM। হ্যাঁ 8:20 PM। 8টা 20। আর জন্মস্থান? জন্মস্থান? হাবড়া স্যার। জন্মবারটা দেখুন, রবিবার তো? হ্যাঁ স্যার। তুলা রাশি, তুলা লগ্ন। হুম। বিয়েটায় কি কোনোভাবে পূর্ণ কালসর্প দোষ আছে? প্রথম বলছি, মঙ্গল রাহু আর লগ্ন চন্দ্র কেতু মানে একটা সাইডে ইয়ে করে রেখেছে, এইদিকে সব রয়েছে, এদিকে কিছু নেই, কালসর্প, পূর্ণ কালসর্প। লেট ম্যারেজ বা ইয়ে হয়েছে, মানে দেরিতে বিয়ে? স্যার বছর দেড়েক হয়েছে স্যার, বিয়ে হয়েছে। না, বিয়ে বছর দেড়েক হয়েছে, বিয়েটা হয়েছে না। আমি বলছি যে বিয়েটা যে বয়সে হওয়ার কথা তার থেকে দেরিতে হয়েছে। হ্যাঁ দেরিতে হয়েছে স্যার। সেটা বলুন, কারণ হচ্ছে যে এই যে যোগ আছে তাতে তাড়াতাড়ি বিয়ে হবে না, ঠিক টাইমে বিয়ে হবে না। বিয়েটা দেখাশোনা করেই হয়েছিল তো, অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজ স্যার। অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল। আচ্ছা, এখন মানে বিবাহিত জীবনে কোনো প্রবলেম ফেস করছে? মানে প্রবলেম ফেস করছি বলতে এখন দুজনে সেপারেট, মানে ছাড়াছাড়ি রয়েছে। ও একজনের সাথে মানে সে চলে গেছে। হুম। আমি আমার মতন, আর মানে আমার কাছে খুব ডিমান্ড করছে এখন। ডিভোর্সও দিচ্ছে না, কিন্তু শুধু ডিমান্ড করছে। এটা কার ব্যাপারে জানতে চাইছেন? আপনার ব্যাপারে না আপনার মেয়ের ব্যাপারে, কার ব্যাপারে? আমি নিজে নিজে দাম, তাহলে আপনি হ্যাঁ। মেয়ের ব্যাপারে বললেন। আমি দাঁড়ান, এটা ফিমেল করা আছে, মেল করি। নিজের ব্যাপারে। হুম। যেটা বললাম লেট ম্যারেজ হয়েছে তো, মানে বউ যে ওয়াইফ যিনি তিনি ইয়ে হয়েছে, মানে চলে গেছেন বা ইয়ে হয়ে গেছেন, মানে বাড়ির চলে গেছে। হুম। তো আপনি কি চাইছেন? আপনি ঘর করতে চাইছেন, তাই তো? আমি চাচ্ছি, কিন্তু ও চাচ্ছে না। কিন্তু আপনার ওয়াইফ কিন্তু মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত, মানে অন্য সম্পর্কে কিন্তু যুক্ত আছে, বুঝেছেন? আমি খবর পেয়েছি, মানে খবর নিয়ে দেখছি একজনের সাথে রয়েছে স্যার। ঘুরে বেড়াচ্ছে বা রয়েছে, ঠিক আছে? এই মহিলা একদমই ভালো নয়, স্বভাবগত দিক থেকে, চরিত্রগত দিক থেকে একদম ভালো নয়। তো আমার মনে হয় যে এর পেছনে বেশি সময় নষ্ট না করে আপনি মানে ঘুরে গেলে ভালো করবেন, কিন্তু আপনি নিজের যে মানে মায়া এগুলো থেকে আপনি বেরোতে পারছেন না, তার ফলে আপনার স্ত্রীকে খুব চাইছেন। স্যার এর জন্য আমি একজনের কাছে গিয়েছিলাম। মানে আমার পয়সা করেও গেছে অনেক। হ্যাঁ, কি হয়েছিল, কি কি করেছিল? বলে প্রজাপতি কবচ আছে না স্যার, ওই একটা দিয়েছিল। প্রজাপতি কবচ বিয়ের জন্য করে দিয়েছে নাকি? স্যার মানে কি পয়সাও এত পয়সা করে কোনো কার্যকরী কোনো কিছুই ইয়ে হলো না। প্রতিকারটা না জেনে প্রতিকার করেছেন, প্রতিকার ডায়মন্ডও পড়েছে স্যার। ডায়মন্ড, এত টাকা দিয়ে ডায়মন্ড পড়েছেন, তো আপনি অর্ধেক ভিখারি এখনই হয়ে গেছেন। আপনি আমার কাছে কি আসবেন? প্রতিকার আপনারা আমি কিছুই কি ইয়ে করবো? আপনার বউ কোনোরকম ভাবে আপনাকে মানে বলছে যে এই টাকা দিলে আমি ছেড়ে দেবো বা এই করবো, এই শর্ত। ডিমান্ড করছে, মানে অনেক টাকা এই টাকা না পায় না, এই আপনার জীবনকে সত্যি কিন্তু নরক বানিয়ে দেবে। যা স্ট্রেংথ আছে আপনার ওয়াইফের, যে ইয়ে আছে, মানে আপনি চূড়ান্ত একদম নির্যাতিত পুরুষ যাকে বলে, বুঝেছেন? আপনাকে যথেষ্ট আপনাকে মানে মানসিকভাবে টর্চার ইয়ে হচ্ছে আর কি, করা হচ্ছে। তো প্রচন্ড পরিমাণে। আপনি কি ঘর করতে চাইছেন সত্যি? ঘর করতে চাইছেন, তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনি আমার যতদূর আমার শক্ত থেকে মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু পূর্ণ কালসর্প দোষ আছে, সেহেতু তন্ত্রের জায়গা থেকে জায়গাটাকে ঢুকলে আমার মনে হয় ভালো হবে। আপনি মেয়েটির মানে আপনার ওয়াইফের ছবি এবং কোনো কাপড়ের যদি বা যে শাড়ি টাড়ি আছে তার কোনো একটা অল্প একটুখানি কাটা অংশ নিয়ে আপনি যে কোনো ভালো তন্ত্রবিদের কাছে গিয়ে বা যে কোনো ভালো ইয়ের কাছে গিয়ে এটাকে ঠিক করাবার চেষ্টা করুন। ওই ডায়মন্ড পরে কিন্তু কিছু হবে না, বা প্রজাপতি কবচ পরে কিন্তু হবে না। পার্টিকুলার স্ত্রী যে কারণে গেছে সেই জায়গাটাকে ঠিক করতে হবে, বোঝা যাচ্ছে? নাহলে কিন্তু গাদা গাদা টাকা খরচা হবে, আর কি হবে, সময় নষ্ট হবে। এই টাকাটা তো আপনি আবার কামিয়ে নিতে পারবেন, কিন্তু সময়টাকে আপনি ফেরাতে পারবেন না। হ্যাঁ, তার কাছে গিয়ে তো আমার এই টাকা তো টাকা গেল, কোনো কাজ সেটা আপনার কপালে ছিল ঠকানো, সেটা এখন আর বলে লাভ নেই, যা গেছে গেছে। কিন্তু টাকা আপনি কামিয়ে নিতে পারবেন, কিন্তু সময়টাকে ফেরতে পারবেন না। তো তাই জন্য বলছি, আর সময় নষ্ট না করে ভালো কারো কাছে গিয়ে যোগাযোগ করুন, গিয়ে তন্ত্রের যেই জায়গাটা ক্ষতি হয়ে আছে, মানে স্ত্রী যেই জায়গাটাতে এক্সাক্ট ক্ষতি ইয়ে করছে সেই জায়গাটাকে ঠিক করার ব্যবস্থা করুন। আপনার চেম্বারটা স্যার কোথায় স্যার? আমি প্রোগ্রাম দেখতে পারেন, আমি চেম্বারে টিভিতে আমি ফোন নাম্বার বা চেম্বার বলে সময় নষ্ট করি না।
ঠিক আছে, ভালো থাকবেন। প্রচুর মানুষ ফোন হ্যাঁ, করে, আসলে আমি ফোনে কথা বলবো। দেখুন অনলাইন কনসালটেশন আমি শুধুমাত্র না, তাদের জন্য আমাকে তো রেখেছি। এখানে একটু বলতেই হবে যে হ্যাঁ। সাধারণ জ্যোতিষী যাদের প্রোগ্রাম আমি দেখে সাধারণ অভ্যস্ত, জ্যোতিষী। না ওনারা তো অর্ধেক মানে প্রোগ্রামের অর্ধেক সময়টা হচ্ছে হুম। চেম্বারের অ্যাড্রেস বলে না আর হচ্ছে সেটা আবার ফোন কেন? নাম্বার বলে। না না, আমার তো দরকার নেই। আপনি যারা দেখছেন তারা তো আমার প্রোগ্রামের নিচে ফোন নাম্বার বা চেম্বার সবই আছে, আমি দেখে নিচ্ছেন। কিন্তু আমি তবু বলে দিচ্ছি যে মানে আসলে আপনাকে ফোনে আজকে দমদমে লাইভে আমি পেয়ে আমি বেশি চেম্বার করি না। আমি কলকাতায় শুধুমাত্র দমদমে বসি। সোম বুধ শুক্র 12 থেকে 3টে। বাকি মেচেদা, বর্ধমান বা মেচেদা আর কোথায় কোথায় যেন মেদিনীপুর, দুর্গাপুর, এইগুলোতে আমি মাসে একবার বা 2 মাসে একবার এমনি করে যাই। ঠিক আছে? বহরমপুর, এর বেশ বা বহরমপুর যায় না, অনেক দূর আচ্ছা, লাগে। আমি আচ্ছা। বহরমপুরের মানুষকে বলে দিই যে আমার কাছে চলে আসবেন। কারণ হচ্ছে আমার প্রত্যেকটা প্রতিকার যে যাদের আমি প্রতিকার দায়িত্ব নিই, সেগুলো করতে করতে আমার 20 দিন 25 দিন মিনিমাম 20 দিন তো লাগেই। তো এই টাইমগুলো যখন আমার লাগে করতে, সেগুলো নিয়ে আমি আজ মেচেদা, কাল শেওড়াফুলি, কাল বহরমপুর, কাল জলপাইগুড়ি, কাল শিলিগুড়ি এইটা করতে পারবো না। এই ডেলি প্যাসেঞ্জার এটা করলে কিন্তু আমার প্রতিকারটা করা হবে না। তো প্রতিকারের জন্য টাইম দিতে হবে ঠিক মতোভাবে প্রতিকারের কাজ পেতে গেলে। তো সেটা আমি করি। আর এই অনলাইন কনসালটেশন যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে অনেকে বলেন যে আমি অনলাইনে দেখুন, আমার অনলাইন কনসালটেশনের ফি কিন্তু বেশি, আমি এখানে বলে দিচ্ছি। আমি এটা বেশি রেখেছি ইচ্ছে করে, যাতে যে মানুষ একদমই দেওয়ালে পিঠ থেকে গেছে এবং তার একদমই আমার কাছে আসা সম্ভব না, হয়তো এমন দূরত্বে থাকেন, অনেক দূরে থাকেন, আসতে পারবেন না, পারবেন না, কিন্তু তার দরকার ডিসকাস করা বা আলোচনা করার, সেক্ষেত্রে তাকে অনলাইন কনসালটেশন দেওয়া হয়। নাহলে কিন্তু আপনি মোটামুটি দূরত্ব যদি থাকেন বা বহরমপুর বা মেদিনীপুর থাকেন, যদি আমার ওইদিকে ডেট না থাকে, আমি বলবো আপনি আমার বাড়িতে চলে আসুন। যদি না আসেন তাহলে বুঝবো যে আপনার দরকারটা সেরকম পরিমাণে নয়। ঠিক আছে? কে ফোনে আছে? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু ছেলের সম্বন্ধে আমার জানার ছিল। সে নাম বলুন। আমি হলদিয়া থেকে বলছিলাম। ডেট অফ বার্থ আমার ছেলের বলুন। নাম দীপ মন্ডল। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 3 আগস্ট 2010। 3 আগস্ট 2010। টাইম? টাইম হচ্ছে আপনার দুপুরবেলা 12:35 আর 12টা হলদিয়াতেই জন্ম। দুপুরবেলা। জন্মস্থান? জন্মস্থান কোথায়? জন্মস্থান হলদিয়া হলদিয়া। জন্মবারটা মঙ্গলবার ছিল। হ্যাঁ, মেষ হ্যাঁ, রাশি, হ্যাঁ। তুলা লগ্ন। হুম। 6th হাউস অ্যাফেক্টেড, ষষ্ঠ স্থান অ্যাফেক্টেড, অ্যাডিক্টেড হবে, মানে নেশাগ্রস্ত হবে। নেশাটা লগ্নের যেহেতু ষষ্ঠপতি, দাঁড়ান আমি বলে দিই, লগ্নে যেহেতু ষষ্ঠপতির দ্বিতীয় স্থানে মঙ্গল, শুক্র, শনি যুক্ত হয়ে আছে, শুক্র মঙ্গল, সেক্ষেত্রে মানে কোনো রকমভাবে কোনো ইলেকট্রনিক ডিভাইস মানে মোবাইল, কম্পিউটার এসব নিয়ে কোনো রকমভাবে অ্যাডিক্টেড। ওটাই নেশা বলতে ওটারই অ্যাডিক্টেড, মোবাইলের। মোবাইলে দিন রাত মোবাইল। অসম্ভব ভাবে হ্যাঁ। মানে কিছু করতে পারছি না। আমরা সাইকিয়াট্রিস্টও দেখাচ্ছি, ওর মোবাইলে সাইকিয়াট্রিস্ট দেখান, সাইকিয়াট্রিস্ট আমি বারণ করবো না, সাইকিয়াট্রিস্ট দেখান, কাউন্সিলিং করান। কিন্তু এইটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে মানে আধুনিক বিজ্ঞানের ভাষায় নোমোফোবিয়া বলা হয় মোবাইলের অ্যাডিকশনটাকে। তো আমি কিছু তন্ত্রের কিছু দিক আমি বের করেছি, যেগুলো অ্যাপ্লাই করলে ভালো সুফল পাওয়া যাচ্ছে। তো মোবাইলের নেশাটা দেখুন, আপনাকে যেটা করতে হবে সেগুলো আপনি করে আমার কাছে আসুন, আমি আপনাকে ফল দিতে পারবো। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মোবাইলটা আপনি আগে এখন কাড়িন। আপনি হয়তো কাড়ালে হয়তো প্রচণ্ড ঝামেলা, চিৎকার, অশান্তি করছে, তাই তো? কিন্তু ওটা আপনাকে করতে হবে, ওই অশান্তিটা আপনাকে ঘরে থাকতে পারছি না, গায়ে হাত তোলার মতো হ্যাঁ ব্যাপার করছে। হ্যাঁ, ও হিংস্র হয়ে যাবে, কারণ ওটা ছাড়াও থাকতে পারবে না। যেমন একটা হেরোইন ছাড়া, যারা হেরোইন বা ড্রাগসের নেশা করে তারা যেমন সেটা ছাড়া থাকতে পারে না, সেরকম ব্যাপারটা হচ্ছে। আপনি ইমিডিয়েটলি আপনি কিন্তু মোবাইলটা বন্ধ করুন। তাতে বাড়িতে যদি হিংস্র তা করে বা ভাঙচুর করে করতে দিন, কিন্তু আপনি এটা বন্ধ করুন। আর একা শুতে দেবেন না, নিজের কাছে শোয়ান। ঠিক আছে? বাবা মায়ের কাছে শোয়ান। আর 3 নম্বর হচ্ছে যে বাড়িতে মানে আলো কি বাড়িতে কোনো রকমভাবে মানে সাদা আলো ইউজ হয় তো নাকি? টিউবলাইট? হ্যাঁ, টিউবলাইট। এই সময়টাতে ও যে ঘরে থাকবে সেই ঘরটাতে ওয়ার্ম লাইট পাওয়া যায়, ওয়ার্ম লাইট। ঠিক আছে? সেই ওয়ার্ম লাইটটা ব্যবহার করুন। তারপর আপনি আমার কাছে আসুন। আচ্ছা, মানে আমরা তো মোবাইল নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছু করে ফেলবে না তো দুর্ঘটনা? ওটাই না, শুনুন, আপনি তাহলে যদি এতটাই যদি আপনার ভয় মনে হচ্ছে, তাহলে আপনি মোবাইলটা দিয়েই আপনি যে কোনো ভালো হাসপাতালের কাছে যান, যে বলুন যে এই তন্ত্রের মাধ্যমে এইটার যে প্রতিকার আছে সেটা করে দিতে। ঠিক আছে? এবং কাউন্সিলিং বা সাইকিয়াট্রিস্টকে দেখান। এই সব কিছু জিনিস যদি চলে, এবং আমি আপনাকে কতগুলো উপাচার বলে দেবো এবং কতগুলো পদ্ধতি বলবো সেগুলো করতে, সেগুলো যদি করা যায় তাহলে কিন্তু টাইম লাগবে, 2 মাস 3 মাস টাইম লাগবে, কিন্তু ছাড়িয়ে আনা যাবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা সব জিনিসে কিন্তু হ্যাঁ করে দেবেন না, ওর যা চাইছে সেটাই দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু করলে চলবে না। আপনাদের নিজেদের স্ট্রিক্ট হতে হবে।
আমি ওষুধ দেবো, কিন্তু আপনাকে পথ্যটা কিন্তু ঠিক খেতে হবে, মেনে চলতে হবে। ঠিকই বলেছেন, এটা ঠিক করা আছে, হয়েছে ঠিক মানে আছে, নমস্কার নমস্কার। ঠিক আছে, ঠিক আছে। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাদের অনেকে বাড়িতে বলে না যে আমাদের মানে খাওয়া জুটছে না, বা আমাদের এত খারাপ ইয়ে চলছে। এটা কীভাবে হয় আমি বলছি। উনুন বন্ধ বলে একটা ক্রিয়া আছে, উনুন বন্ধ তন্ত্রে কীভাবে করে আমি বলছি। সেটা হচ্ছে যে আহ, যারা যে ক্ষতিটা করবে সে কীভাবে করবে আমি সে বলছি। যে বাড়িতে উপোস করে থাকবে, সে উপোস করে থাকবে, তারপর কি করবে, যে আপনার ধরুন আপনার ক্ষতি করতে যাচ্ছে, আপনার নাম গোত্র ছবি এগুলো নিয়ে অমাবস্যাযুক্ত কোনো শনিবারে, কোনো শনিবার যেটা অমাবস্যা পড়ছে সেই শনিবারে তুলসী গাছের যে ডাল হয় না, সেই ডালগুলোকে পুড়িয়ে একটা কয়লা তৈরি করবে। কয়লা তৈরি করে কাঁচা দুধে মাখিয়ে, মানে কাঁচা দুধের মধ্যে সেই কয়লাটাকে ভালো করে মাখিয়ে উনুনে বা নিজের উনুনে বা ওভেনে দিয়ে আপনার খারাপ কথা চিন্তা করবে। তো এইটা যদি করে তাহলে আপনার বাড়িতে আপনার উনুন বন্ধ হয়ে যাওয়া, মানে আপনার বাড়িতে রান্না বন্ধ হয়ে যাওয়া বা রান্না মানে খেতে না পাওয়া, এরকম ইয়ে হয়। অনেক সময় আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে, আমি না অনেক সময় দেখি যে ছকে সব ঠিক রয়েছে, সব কিছুই রয়েছে, শত্রুও সেরকম ইয়ে পাচ্ছি না, কোনো জায়গা পাচ্ছি না, কিন্তু এতটা খারাপ অবস্থা হলো কী করে? অথচ সে জীবনযাপন যে খুব একটা খারাপ করছে তা না, সে ভালো মানুষ, সে টাকা সঞ্চয় করে রেখেছিল, একসাথে তার টাকা পয়সা সব উধাও, সব ইয়ে হয়ে গেছে, খেতে পাচ্ছে না। এই খেতে পাচ্ছে না যখন হয় তখন কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা দেখি যে কোথাও কোনো কিন্তু উনুন বন্ধ করা আছে কিনা। উনুন বন্ধ মানে বাড়িতে উনুন চলবে এমন না, মানে ওভেন যাই হোক না কেন, মানে রান্নাটাকে বন্ধ করে দেওয়া, মানে খাওয়া জুটবে না। এই ক্রিয়া খারাপ ক্রিয়া, এটা কারোরই করা উচিত না। এই ক্রিয়া করে কিন্তু ক্ষতি করা হয়ে থাকতে পারে। যখন প্রতিকারের যখন ব্যাপার হয় তখন কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখি। তো কি আছেন ফোনে দেখে নেবো। বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে বলছিলাম, কার মেয়ের ব্যাপারে? ব্যাপারে জানবো। মেয়ের ব্যাপারে ডেট অফ বার্থ বলুন। 17ই মার্চ 2006। 17ই মার্চ 2006। হুম। টাইম টাইমটা হলো দুপুরবেলা 2টা 14 মিনিট। 2টা 14। টাইম স্থান ডায়মন্ড হারবার। জন্মটা দেখুন, শুক্রবার জন্মবার, হুম। কন্যা রাশি কর্কট লগ্ন। শরীর একদম ভালো যাবে না। না না, শরীর কেমন একদমই যাচ্ছে? না। শরীর কেমন যা যাচ্ছে? খাচ্ছি, পেটে খাবার রাখতে পারছি পেটে? খাওয়া দাওয়া তো করেই না, খাওয়া দাওয়ার প্রতি ন্যাক নেই, হ্যাঁ। যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। হুম। আমি আগের প্রোগ্রামে বলেছিলাম বান, এখানে কিন্তু এই যে বানটা মারা হয়েছে এটা বলে তক্ষক বান। এই তক্ষক বান মারলে কী হয়, পেটের পুরো আলসার করে দেয় এবং পেটের মধ্যে কিন্তু খাওয়া রাখতে পারে না, এবং কি হয়, যা খাবে সেটা উঠে যাচ্ছে, তাই তো? হুম হুম হুম। এই যে খাদ্যনালী যেটা আছে না, এসোফেগাস বলে এটাকে, এটা না সরু হয়ে যাবে। এটা সরু হয়ে গেলে কী হবে, খাওয়াটা ঠিকমতো পাস করবে না, আর যেটা খাবে সেটাই ইয়ে হয়ে অ্যাসিড রিফ্লাক্স হয়ে উল্টে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন? তো শরীর রোগা হয়ে গেছে, শরীর আগে থেকে খারাপ হয়ে গেছে। হ্যাঁ একদমই, শরীর হ্যাঁ, মানে আগে একটু হেলদি ছিল, হ্যাঁ, এখন পুরো হ্যাঁ, রোগাজীর্ণ হয়ে গেছে, আস্তে হ্যাঁ, আস্তে হয়ে যাচ্ছে হ্যাঁ। এভাবে। দীর্ঘদিন ধরে হচ্ছে কি এটা? এটা হয়ে হুম। গেল প্রায় ওই 1 বছরের মতন হয়ে গেল, কন্টিনিউ চলছে খাদ্যনালী দেখছি। সংকোচন আমি হয়েছে। ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো মানে ডাক্তার দেখান, কিন্তু যতক্ষণ এই যে যে ক্ষতিটা করা হয়েছে এটা যতক্ষণ না কাটবে ততক্ষণ আপনি ঠিক ডাক্তারের ঠিক পরামর্শ আপনি পাবেন না। এটা হচ্ছে এই তন্ত্রের ক্ষতির যে একটা বড় খারাপ দিক, যে আপনাকে ঠিক ট্রিটমেন্টও পেতে দেবেন না এবং আপনাকে তিল তিল করে আপনাকে মারবে। তো এটা আপনি তক্ষকবান যেটা আছে এটাকে কিন্তু ভালো তন্ত্রবিদের কাছে গিয়ে এই জায়গাটায় কাটান, বুঝেছেন? কাটানোর ব্যবস্থা করুন, ঠিক হয়ে যাবে। এবং ডাক্তার ট্রিটমেন্টে চলবে, ডাক্তারি ট্রিটমেন্ট কিন্তু আমি বন্ধ করতে বলছি না, ডাক্তারি ট্রিটমেন্ট চলবে। ঠিক আছে। আচ্ছা, হুম। একদম ভালো থাকবেন। এবং আচার্য ভাস্কর, আবার বলবো যে অনুষ্ঠানগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই যে তন্ত্রের যে হ্যাঁ, কাজগুলো। তন্ত্রে একটা ছোট্ট এই মন্ত্র বলি, সেটা হচ্ছে যে শরীর যখন একদম চলছে না, ভালো যাচ্ছে না, তখন আমার কাছে আসার আগে এই মন্ত্রটা আপনারা পাঠ করুন। সেটা হচ্ছে যে বিসমিল্লাহ পুরি সুর ফাতিয়া সু ইমলা সুর ফলক ওয়াহ সুর নাসুর পটকর দম করে। এই যে মন্ত্রটা আমি বললাম, এটা একবার বললে আপনারা হয়তো মনে রাখতে পারবেন না, পরে আমার কাছে জেনে নেবেন বা আমার কাছে চেম্বারে এসে জেনে নেবেন। এই মন্ত্র বাড়িতে যদি কারো যদি বাড়িতে দেখছেন শুকিয়ে যাচ্ছে বা ইয়ে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটা তার মাথার গোড়ায় যদি টানা যদি বলা হয়ে থাকে এবং যদি অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার যদি তান্ত্রিক প্রতিকার যদি করা হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু সারিয়ে তুলতে পারি। ঠিক আছে? একদম। এবং তাই আমাদের ইচ্ছে থাকলে উপায় হবে। যারা যারা আসতে চাইছেন আপনারা যোগাযোগ করবেন। আর তন্ত্রের ক্ষেত্রে আচার্য ভাস্করের যে একটা আলাদা মানে জ্ঞানের গভীরতা আছে, যে উল্লেখ করে দিচ্ছেন নামগুলো, সেখান থেকেই আমরা বুঝতে পারি। তো আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন, নমস্কার।